পশুর চাইতেও খারাপ মানুষে পরিণত হয়ে যায়। আমরা সেগুলো দেখছি, কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে, $240 বিলিয়ন পাচার করেছে। এরপরে এই সরকার এখন গবেষণা করে, তারপর রিসার্চ করে দেখেছে অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং করাপশনের পরিমাণ বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের আমলে ছিল 28 লক্ষ কোটি টাকার উপরে। শুধুমাত্র বিভিন্ন ভাবে টাকাগুলো তাসরুফ হয়ে গেছে, এগুলো উদ্ধার করছে কয়েক বছরে, এই এক বছরের কয়েক মাসে 58,000 কোটি টাকার উপরে। সুতরাং আমরা এটা স্পষ্ট ভাবে বলতে চাই, যদি এই দেশকে গড়ে তুলতে হয় তাহলে শিক্ষার সাথে মোরালিটি ডেভেলপ করতে হবে। এডুকেশনের মূল থিম হচ্ছে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড এন্ড সোল। মিল্টনের এই বক্তব্যের সাথে আমরা একমত পোষণ করি। যদি আত্মিক প্রশান্তি শিক্ষা তৈরি করতে না পারে, তাহলে বস্তুতান্ত্রিক শিক্ষা কিছু রোবট তৈরি করে দেয়, তার ভিতরে মানবিকতা, মানবিক মূল্যবোধ হিসেবে তারা গড়ে উঠতে পারে না। আর মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন দক্ষ কারিগরি যোগ্যতা সম্পন্ন মানুষ গড়ে তোলেই হচ্ছে মাদ্রাসা এডুকেশন সিস্টেম। আমরা মাদ্রাসায় পড়েছি, উই আর প্রাউড অফ দিস। আমরা এই জন্য গর্ববোধ করি যে আমরা মাদ্রাসার শিক্ষার্থী। আমরা মাদ্রাসায় পড়েছি, কোরআনের সাথে আমাদের সম্পর্ক ছিল। আমরা মাদ্রাসায় পড়েছি, দুর্নীতি করতে আমরা ঘৃণা বোধ করি। আমরা মাদ্রাসায় পড়েছি, আমরা মানুষের সম্পদ লোপাট করতে ঘৃণা বোধ করি। আমরা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়েছে, শিক্ষকদের মর্যাদা দিতে আমরা গর্ববোধ করি। আমরা মনে করি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা একটা জাতির জন্য, আলিয়া মাদ্রাসা পার্টিকুলারলি যে অবদানগুলো রেখে গিয়েছে, নিঃসন্দেহে এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা মাইলফলক। আজকের এই আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন যারা করেছে, মাদ্রাসার ছাত্র কল্যাণ পরিষদকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সকল অতিথিবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।